নমস্কার বন্ধুরা, আমি সুদেষ্ণা। লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করে নিতে চলেছি। গল্পের নাম অঘরী বাবার ঠিক। লিখেছেন শাশ্বতী নন্দী। আগে আমরা গল্পটা শুনে নিই, পরের কথাগুলো পরে হবে। অনিকেত এখন হনহন করে হেঁটে যাচ্ছে একটা এবড়ো খেবড়ো ইট ফেলা রাস্তার উপর দিয়ে। কোথাও কোথাও আবার কাঁচা মাটির স্তূপ। ওমা, আকাশটা হঠাৎ এমন স্লেট রঙা হলো কেন? এ কি ঝড় উঠছে যে! এদিকে নিরালা রাস্তা, জনমানুষের দেখা নেই। শ্মশানের পথ কোন দিকে জিজ্ঞাসা করবে কাকে? ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হলো। সর্বনাশ! এই কদিন আগেই জ্বর থেকে উঠেছে। শরীর এখনও দুর্বল, ওষুধপত্র কিছুই জোটেনি। যার দুবেলা ভাতটুকু জোটে না, তার আবার কবে যে একটা চাকরি বাকরি, অথচ ফাইলবন্দি কত ভালো ভালো মার্কশিট। একটু রোজগারের জন্য রোজ কত কত মাইল ছোটা। ভাগ্যিস এক পাতানো কাকা দয়া করে এক ফালি ঘরে তাকে আশ্রয় দিয়েছে, সঙ্গে একবেলা খাবারও। মাঝে মাঝে নিজের ভাগ্য দেখে নিজেই হাসে। বাবা মায়ের দেওয়া নামটা যথার্থ, অনিকেত, অর্থাৎ ঠিকানাহীন। এই অনিকেতের জন্মের 1 বছরের মধ্যেই তার বাবা মা দুজন হাত ধরাধরি করে ওপরে চলে গেলেন। তারপর থেকে ওই পাতানো কাকাই। না, এই যে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো, ছুট লাগাবে, কিন্তু ছুটতে গিয়েই ঠোক্কর। ওহ মা গো! সঙ্গে সঙ্গে একটা হাত বাড়িয়ে দিল কেউ। ভাগ্যিস। শ্রাবণ স্যার কিন্তু সবসময় বলতেন, ওরে তুই একদিন সব বাধা জয় করবি। কবে স্যার? আমি তো হাক্লান্ত, আর পারছি না যুদ্ধ করতে। হবে, এবার যুদ্ধ শেষ হবে। ঈশ্বর যখন তার সেরা সম্পদ তুলে দেন, বাজিয়ে দেখে নেন সেই সম্পদ মানুষটা বইতে পারবে কিনা। তুই এখন সেই অগ্নি পরীক্ষার ফেজে আছিস। তবে আমার বুকের কপাট সব সময় খোলা। যখন ইচ্ছে চলে আয়, দুটিতে মিলে একসঙ্গে থাকবো, খাবো। শ্রাবণ স্যার তার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এক সময়, এখন রিটায়ার্ড। উনি মুখে যাই বলুন, অনিকেত নিজের ভার কোনো দিন স্যারের কাঁধে সঁপে দেয়নি। ওর মান সম্মান যে প্রবল, শুধু ওর ভরসার কথা তার কাছে সঞ্জীবনী ছিল। কিন্তু ঈশ্বর, সেটাও তুমি কেড়ে নিলে। আজ দুপুরে হঠাৎই খবর এলো শ্রাবণ স্যার নেই, এক ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাকে। আর কি আশ্চর্য, ঠিক 2 বছর আগে হেমন্ত স্যার এই দিনেই মারা গেছেন। শ্রাবণ স্যার ইদানিং কেমন গুমসুম থাকতেন, মুখে শুধু এক কথা, হেমন্তটা বড্ড আমার পেছনে পড়ে রয়েছে, রোজ ডাকতে আসে। আমি যত বলি এত সুন্দর পৃথিবীতে আরও কটা দিন থাকতে দে না, ও নাছোড়, বলে না শিগগিরই চলে আয়। আমি বড় একা নির্বান্ধব পুরীতে আছি। এই হেমন্ত স্যার বড় অপছন্দের মানুষ ছিল অনিকেতের। বড্ড স্বার্থপর, বড্ড পরশ্রীকাতর মানুষ। কি করে শ্রাবণ স্যার আর হেমন্ত স্যারের মধ্যে এত বন্ধুত্ব ছিল, যেন আলোর পাশে অন্ধকার। তবে শ্রাবণ স্যারের এই হঠাৎ চলে যাওয়াটা প্রথমে অবিশ্বাস্য লাগলেও একসময় ও মন বেঁধে বেরিয়ে আসে ঘর থেকে, বুকের ভেতর হাউ হাউ কান্নাটাকে কোনো রকমের চেপে থেকে। বেরিয়ে পড়ে শ্মশানের পথে একটা শেষ প্রণাম জানাতে। কিন্তু একটু বৃষ্টি হতে না হতেই মাটির স্তূপ গলে এত পিচ্ছিল হয়ে গেল রাস্তাটা। ও তো পড়েই যাচ্ছিল, এর মধ্যে কে যে বাড়িয়ে দিল একটা হাত। কিন্তু স্পর্শটা এমন ভেজা ভেজা চেটালো কেন? এ কি, এ তো মানুষের একটা কাটা হাত, বাকি শরীরটা নেই। তার মানে ওই চেটালো ভাবটা কাটা হাতের রক্ত। মা গো! গা শিরশির করে উঠল।
মাথাও টলছে। পালাবার জন্য আবার ছুট লাগালো, আবার হোঁচট খেল, আবার সেই হাতটা ওকে ধরে ফেলেছে। কানে এলো ধমক, ছুটছিস কেন, আয় আমার কাছে। এ তো অবিকল শ্রাবণ স্যারের গলা, কিন্তু তিনি তো নেই। তার জন্যই তো ও এখন শ্মশানের পথে। কি হলো, আয়, এই দেখ আমি আলো দেখাচ্ছি, ওটা নিশানা করে হাঁটতে থাক, আমি তোকে কাছে টেনে নেব। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ একটা চুরুটে টিপ টিপ ফুলকি জ্বলে উঠল। অন্ধকারে ভাসছে ওই আগুনের ফুলকি, উপরে নিচে ডাইনে বাঁয়ে, সেই সঙ্গে তামাকের উগ্র গন্ধ। কি হলো, ভয় পাচ্ছিস কেন? আজ তোকে বরং একটা মন্ত্র শিখিয়ে দেব, ওটা জপ করবি। বড্ড ভীতু ছেলে তুই, দেখবি মন থেকে ভয় পালিয়েছে। বহু কষ্টে অনিকেত তার গলায় জোর আনল। বলে, শ্রাবণ স্যার, সত্যি করে বলুন তো, আপনি আছেন না নেই? আর আপনি কি করে মন্ত্রে বিশ্বাসী হয়ে উঠলেন? এতকাল তো বলেছেন জীবনযুদ্ধ জয় করার একমাত্র মন্ত্র সততা, শ্রম আর মানুষকে ভালোবাসা। তুই মনে রেখেছিস? বড্ড ভালো ছেলে রে তুই। অনিকেত বিড়বিড় করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। লক্ষ্য করে আগুনের স্ফুলিঙ্গটা বোঁ বোঁ করে ওকে বৃত্ত করে চারপাশে ঘুরপাক খাচ্ছে। এ কি জ্বালা, কী সব যেন হচ্ছে। বাড়ি বরং ফিরে যাওয়া যাক। আবার এক ধমক, এই ছেলে থামলি কেন? শ্মশান আর বেশি দূরে নয়, চল, অমাবস্যা পড়ে গেছে। অমাবস্যা? তা পড়ুক না, আমি শ্মশানে যাব না, পুরানো সিদ্ধান্ত বদলেছি। ন্যাকা, তাহলে এসেছিলি কেন? চল, ওখানে আরও একজন তোর অপেক্ষায় বসে আছে, সে আবার পুজোয় বসবে। অনিকেত ঘাড় ফিরিয়ে চারপাশ তাকায়। কে কথা বলছে তার সঙ্গে? এই তো শ্রাবণ স্যারের গলা নয়, একটা বিশ্রী খ্যানখ্যানে স্বর। হা হা হা, আমি হেমন্ত, শ্রাবণের জিগরি দোস্ত। অনিকেতের হাত পা ঠান্ডা হয়ে আসছে। কুঁকিয়ে বলে, আমি শ্মশানে যাব না। আর হেমন্ত স্যার, আপনি তো 2 বছর আগেই পৃথিবী ছেড়েছেন। তাতে কি, আমরা এখন অঘরী বাবার ঠেকের বাসিন্দা, ওখানেই সবাই জটলা করে বাস করি। ওরে চল চল, অনেকের সঙ্গে দেখা হবে। শ্মশান হলো চিরশান্তির দেশ, তোর জন্য এক অঘরী বাবা অপেক্ষা করছেন। অঘরী বাবা? ইলেকট্রিক শক খাওয়ার মতো কেঁপে উঠল ও। এদের কথা আগেও শুনেছে। ভয়ঙ্কর এক তন্ত্র সাধনায় এরা লিপ্ত। মৃতদেহের ওপর পদ্মাসনে বসে সাধনা করে, কাঁচা মাংস খায়। তাছাড়াও হঠাৎ দেখে একটা নয়, দুটো আগুনের ফুলকি তার পাশে জ্বলে উঠেছে। এসব কি হচ্ছে? ও আর নিজেকে বাঁধতে পারল না, ডুকরে কেঁদে উঠল। হা হা হা! ওর কান্না দেখে এতটুকু মায়া হলো না হেমন্তর, বরং সে বিশ্রীভাবে হাসছে, যেন এক প্রেতের হাসি। 2 পাখি চি চি করে বড় বড় ডানা ঝাপটে একেবারে তাদের গা ঘেঁষে চলে গেল। শকুন বোধহয়। তার মানে শ্মশান সামনেই। শ্রাবণ স্যার প্রায়ই বলতেন হেমন্ত স্যারের নাকি শ্মশানে অবাধ যাতায়াত। অমাবস্যা এবং বিশেষ বিশেষ তিথিতে সে ঘুরে বেড়ায় অঘরী বাবাদের পেছন পেছন। অঘরী বাবা কে স্যার? অনিকেত একদিন প্রশ্ন করে। অনেকক্ষণ চুপ করে থেকে স্যার বলেন, শুনবি? কিন্তু ওই অঘরী বাবাদের মনে পড়লেই যে অস্বস্তি শুরু হয়। হেমন্ত চেয়েছিল ওই দলে আমায় ফেরাতে, যখন নিজেও ভিড়েছে। তারপরেই ওর জীবনটা ছারখার হলো। তাহলে ওর সঙ্গে মেশেন কেন স্যার? একদিন ও বড় আপন ছিল আমার, সেসব দিন ভুলতে পারি না। আজ বিপদে চলে গেছে বলে ছেড়ে আসবো? বিপথে চলে গেছে বলে ছেড়ে আসবো? তবু অনেক চাপাচাপিতেই শ্রাবণ স্যার খানিকটা মুখ খুলেছিলেন। বলেন, এই অঘরী বাবারা হলো এক ভিন্ন গোত্রীয় সাধু সম্প্রদায়। বেপরোয়া, উচ্ছৃঙ্খল, নগ্ন শরীরে ঘুরে বেড়ায়, সারা গায়ে ভস্য লেপা। মরার খুলি, মৃত মানুষের হাড়গোড়
এসব নিয়ে কাজ কারবার। নানা রকম কালা জাদু করায় পারদর্শী এরা। তবে সবচাইতে ভয়ঙ্কর, এরা সব সাধনা করে। অপঘাতে মৃত্যু হয় যাদের, তাদের দেহের ওপর বসেই এরা সাধনা করে। কিন্তু কেন স্যার? সাধনার জন্য এরা মৃতদেহকেই বেছে নেয় কেন? সাধনার স্থল তো অনেক পবিত্র হওয়া উচিত। গুড কোয়েশ্চেন। শ্রাবণ স্যার অনিকেতের পিঠ চাপড়ে হেসেছিলেন। এই অঘরী বাবারা ভাবে মৃতদেহ শুধু একটা প্রাণহীন দেহ নয়, একটা বাসনাহীন দেহও বটে। কারণ মৃতদেহের মধ্যে ষড়রিপু বিলুপ্ত হয়ে যায়। তাই তার মধ্যে না থাকে লোভ লালসা, না থাকে প্রতিহিংসার আগুন। জীবনের প্রতি আর কোনো চাওয়া পাওয়া তার থাকে না। তাই মৃতদেহের ওপর সাধনা করতে করতে ওরাও বাসনা রহিত হয়ে যায়। তবে জানিস অনি, এদের সঙ্গে কিছুকাল সঙ্গ করতে করতে আমি এমন একজনের দেখা পেয়েছিলাম। থাক, তার কথা পরে শোনাবো। না স্যার, আজই আমার মন বলছে আপনি ছাইয়ের গাদাতেই খুঁজে পেয়েছিলেন এক কুচি হিরে। তোর আন্দাজ শক্তি প্রবল। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি দেখা পেয়েছিলাম এক সাধুর, একেবারে অন্য জগতের মানুষ তিনি। তবে মাত্র একটি বার দেখা হয়েছিল। তারপর কোথায় যে মিলিয়ে গেলেন। তার সাধনা ছিল মোক্ষ লাভের আশায়, জাদুটোনায় পটুতা দেখানো নয়। মোক্ষ লাভ কী স্যার? ওহ, প্রশ্নের পর প্রশ্ন। শোন, মোক্ষ লাভ মানে হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, এক চির শান্তির পথে উত্তরণ। এক গভীর অমাবস্যার রাতে আমার সঙ্গে দেখা হয়েছিল তার। অনেক গল্প করলেন, তারপর একটা গুপ্ত মন্ত্র শিখিয়ে চলে গেলেন। যাক, আজ অনেক কথা বলে ফেলেছি, এরপর কোনো একদিন হবে বাকি কথা। কিন্তু সেই অন্য দিন আর আসেনি। শ্রাবণ স্যার চলে গেলেন। কিন্তু এই হেমন্ত লোকটা কী শোনালো ওকে? তা কোনো অঘরী বাবার কাছে নিয়ে যাবে তাকে? কেন? এই বাবাদের সম্বন্ধে সে আরও অনেক কিছু শুনেছে, পড়েছে। এদের নাকি ছোট ছেলেদের প্রতি দুর্বলতা বেশি, নানা রকম মন্ত্র প্রয়োগ করে তাদের নার্ভ নিস্তেজ করে দেয়, তারপর চলে বশীকরণ। তাহলে কি তার প্রতিও? অসম্ভব, সে আর কোথাও যাবে না। শুনেছে শ্মশানঘাটগুলোই অঘরীদের সাধন মার্গ। এই তোর তো দেখছি পায়ের জোরই নেই, সামনের পুকুরটায় নেমে পড়তো। হেমন্ত স্যার নির্দেশ দিলেন। শ্মশানে ঢোকার আগে নিজেকে একটু শুদ্ধ করে নিতে হয়। পুকুরে ডুব দিয়ে ভেজা গায়ে তুই পুজোয় বসবি। দেখবি আজকের পর এক নতুন মানুষ হয়ে উঠেছিস। তখন আর কোনো শত্রু থাকবে না। তুই শত্রুর রক্ত নিয়ে হোলি খেলবি। গা ছমছম করে উঠল ওর। মনে হলো আজই তার শেষ দিন। কিন্তু শ্রাবণ স্যার যে বলে গেছেন সে অনেক বড় হবে, ঈশ্বরের শ্রেষ্ঠ সম্পদ লাভ করবে একদিন। হঠাৎ কোত্থেকে যেন একটা চাপা গলা বেজে উঠল। হেমন্ত, ওকে ছেড়ে দে, ওকে পুকুরে নামাস না, ও সাঁতার জানে না। আমি ধরতে পেরেছি তোর উদ্দেশ্য। তাই নাকি? বুঝে ফেলেছিস? হেমন্ত স্যার খ্যাক খ্যাক করে হাসছে। ঠিকই ধরেছিস বন্ধু, এই ছেলেটা আমার শিকার। অনেক কষ্টে ওকে এত দূর এনে ফেলেছি, তুই বাধা দিস না। ও আমার প্রিয় ছাত্র, ছাত্রদের আমি সন্তান তুল্য মনে করি। ছেড়ে দে বলছি। অনি, তুমি বাড়ি যাও। কিন্তু যাও বললেই কি যাওয়া যায়? ভয়ে ঠকঠক করে কাঁপছে তখনও। পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। কি হলো? যাও। শ্রাবণ স্যারের গলায় যেন এক বজ্রপাত। হেমন্ত, ওর পথ ছাড়। না, ছাড়বো না। বললাম তো, অঘরী বাবা বসে আছেন পুজো শুরু করবেন বলে। এই ছেলে, তুমি ধীরে ধীরে এগিয়ে যাও পুকুরের দিকে। হেমন্ত, ছাড় ওকে। না, ছাড়বো না। হেমন্ত, আমার অনুরোধ রাখ। একটা নিষ্পাপ ছেলে, ওর মধ্যে অনেক সম্ভাবনা। এভাবে তুই ওকে শেষ করিস না। শেষ তো আমি করছি না, ওকে শুধু পুকুরে একটা ডুব দেওয়াবো। বোকা বানাচ্ছিস আমায়? ওই পুকুরে নামলেই ওর মৃত্যু হবে। তুই সেই ঘণ্টারই অপেক্ষায় আছিস। তারপর ওর মৃতদেহ তুলে নিয়ে যাবি ওই বাবার কাছে। হ্যাঁ, যাব।
আমার কাজ আমায় করতে দে শ্রাবণ। ওকে পৌঁছে দিতে না পারলে আমার মুক্তি নেই। ওই অঘরী বাবা আমায় মুক্তি দিচ্ছে না। ওর আর একটা আধার চাই, একটা ফুটফুটে তাজা প্রাণ। এই ছেলেটাকে পেলেই বাবা আমায় ছেড়ে দেবে। আমার মৃত্যু হয়েছে সেই কবে, এখনও আমার আত্মাকে সে আটকে রেখেছে। এবার মুক্তি চাই, মুক্তি। এই যন্ত্রণা সহ্য করা যায় না। অনি, তুমি পুকুরের দিকে হেঁটে যাও। যাও। শোন হেমন্ত, আমার একটা প্রস্তাব আছে। এই ছেলেটাকে তুই ছেড়ে দে, ওর বদলে আমাকে তুই জমা করে দে বাবার কাছে। ওই দেখ, খাটিয়ায় এখনও আমার সব দেহ পড়ে আছে, আশেপাশে কেউ নেই। ঝড়ে সবাই এদিক ওদিক ছিটকে গেছে। নিয়ে জমা করে দে তোর অঘরী বাবার কাছে। দে বলছি, এই ছেলেটাকে মুক্তি দে। হাসছে হেমন্ত। না বন্ধু, দুঃখিত, তোর কথা রাখতে পারলাম না। হঠাৎ একটা বিদ্যুৎ চমক ফালা ফালা করে দিল যেন আকাশটাকে। অনিকেত চোখ ঢেকে ফেলল। ওহ, কি আলো! কিন্তু একটু পরেই ভুল ভাঙে। এ কি, কোথায় বিদ্যুৎ ঝিলিক? কর্পূর জ্বলছে। শ্রাবণ স্যার দাঁড়িয়ে আছেন ওই পুকুর পাড়ে, পরনে টকটকে লাল কাপড়, ঠিক যেন এক তান্ত্রিক সাধু। অনেকগুলো কাঠ এক জায়গায় জড়ো করা, তার মধ্যে একের পর এক জ্বলন্ত কর্পূর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন আর উদাত্ত কণ্ঠে মন্ত্র পড়ছেন। কি সুন্দর সে মন্ত্রের সুর! অনিকেত হতবাক। হঠাৎ মন্ত্রের মাঝখানেই স্যার থামলেন। অনি, আমি তোর দেহে বন্ধনী এঁকে দিয়েছি, যা পালা। হেমন্তর নাগালের বাইরে চলে যা, ও আর তোকে ধরতে পারবে না। পালা পালা, ছুটে ছুটে বাড়ি চলে যা, কোনো দিকে তাকাবি না। আর খবরদার, পেছন ফিরে কিছু দেখবার চেষ্টা করবি না। কি হলো বোকা ছেলে, এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস? যা বলছি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তবু কয়েক মুহূর্ত দাঁড়িয়েই রইল। তারপর ছুট ছুট, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল পরদিন সকালে। দেখে মাথার কাছে দাঁড়িয়ে কাকা। বলে, তোকে আগেই নিষেধ করেছিলাম, শ্মশানে যাস না। রাস্তাটা খারাপ, কাঁচা মাটির রাস্তা। পা হড়কে গাছতলায় পড়েছিলি। এখানে আমায় কে পৌঁছে দিল? সে এক সাংঘাতিক ঘটনা। তোদের শ্রাবণ স্যারকে দাহ করতে নিয়ে গিয়েছিল স্কুলেরই কয়েকজন। ওখানে পৌঁছে ভীষণ ঝড় বাদল। ওরা নিজেদের মাথা বাঁচাতে এদিক ওদিক ছিটকে যায়। তারপর যখন থামলো ঝড়, এসে দেখে ডেড বডি নেই। অনেক খোঁজাখুঁজি করলো। নিঃশ্বাস আটকে অনেকে জিজ্ঞাসা করে, পাওয়া গেছে কি শেষমেশ? আরে না, কি কাণ্ড বল দেখি, কাগজেও খবরটা উঠে গেছে। তবে ওই শ্মশান বন্ধুরাই তো তোকে গাছের তলায় পড়ে থাকতে দেখে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিল। ভাগ্যিস তোকে চিনত। আর কখনো পথ মারাস না, বুঝলি? আর শোন, একটা ভালো খবর আছে। তুই একটা চাকরি পেয়েছিস। বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে দিয়ে গেল পোস্টম্যান। সম্ভবত সরকারি জায়গায় পেয়েছিস, খুব উচ্চ পদে। পাবি তো, তোর মাথায় যে ওই ঋষিতুল্য লোকটার আশীর্বাদ আছে। অনিকেত শুনছে আর ফুঁপিয়ে কাঁদছে। আমি আপনার সব স্বপ্ন সফল করতে পেরেছি স্যার, সফল করতে পেরেছি। কিন্তু আপনি এটা কি করলেন? আমাকে মুক্তি দিতে গিয়ে নিজেকে ওই অঘরী বাবার কাছে জমা করে এলেন। এত বড় আত্মদান! বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। মানুষের মধ্যেই স্বর্গ, মানুষের মধ্যেই নরক আছে। ভালো মানুষও আছে, তেমনি খারাপ মানুষের অভাবটাও কিন্তু খুব কম সংখ্যায় নয়। আমরা মাঝে মধ্যেই এরকম খারাপ মানুষদের কবলে পড়ে যাই, কিন্তু মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা তো বেশি শক্তিশালী হয়। তো যাই হোক, আজকে কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক দেখলে বিভিন্ন রকম ঘটনা, গল্প আপনাদের সামনে আনতে উৎসাহ বোধ করি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে উঠবেন অবশ্যই। আর বেল আইকনটার অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে সকল গল্প, সকল
ডিটেকটিভ স্টোরি, সকল ঘটনা, অলৌকিক ঘটনা সবার আগে শুনতে পারবেন একই চ্যানেলের মধ্যে এত কিছু। তাহলে দেরি কেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই ফেলুন, অল বাটনটা প্রেস করেই ফেলুন। আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা। বাই।